নমস্কার বন্ধুরা, ইজি কুকিং ব্লগ ভিডিও থেকে আপনাদের স্বাগতম। আজকে আমি রান্না করে দেখাবো একটু অন্যরকম ভাবে মুরগির মাংস। চলুন শুরু করা যাক। আমি এখানে একটি সোনালী মুরগির মাংস নিয়ে নিচ্ছি, 1 কেজির বেশি মাংস হবে। এখন দিয়ে দিলাম আদা বাটা, দিয়ে দিলাম রসুন বাটা, দিয়ে দিলাম ধনে গুঁড়ো, দিয়ে দিলাম মরিচ গুঁড়ো, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম জিরে গুঁড়ো, দিয়ে দিলাম দারচিনি গুঁড়ো, দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব সরিষার তেল। সরিষার তেল দিয়ে ভালোভাবে মাংসটাকে মেখে নেব। আমি হাতের কাছে থাকা মশলা দিয়েই আজকে রান্না করে দেখাবো, অতি সহজভাবে। যে কেউ এভাবে রান্না করে নিতে পারেন। রান্নাটি অনেক ভালো হয়। আমি ভালোভাবে মেখে নিয়েছি। এখন দিয়ে দিলাম 2-3টি রসুন। রসুন দিয়ে আবারও নেড়ে চেড়ে দিয়ে দিলাম দুধ। আমি এখানে 1/2 কেজি তরল দুধ নিয়ে নিয়েছি। দুধটাকে আগেই গরম করে ঠান্ডা করে নিয়েছি। দুধ দিয়ে আরেকটু ভালোভাবে মেখে নিব। মেখে 15 মিনিটের জন্য রেখে দেব। আমার মাখানো হয়ে গিয়েছে। বন্ধুরা, আপনারা চাইলে এভাবে রান্না করে নিতে পারেন। আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেব পেঁয়াজ। পেঁয়াজগুলো আমি গোল গোল করে কেটে নিয়েছি। পেঁয়াজগুলো এভাবে হাত দিয়ে চেপে দিয়ে দেব, পেঁয়াজের বেরেস্তা বানিয়ে নেব। বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই বেল বাটন অন করে রাখবেন, যাতে আমার রান্নাগুলো আপনার মোবাইলে পৌঁছে যায়। আমার পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে, আমি এখন এভাবে উঠিয়ে নেব। বন্ধুরা, আপনারা অবশ্যই বেল বাটন অন করে রাখবেন আর আমার ভিডিওগুলি দেখবেন। আমি এখানে নিয়ে নিয়েছি 5-6টি আলু। আলুতে দিয়ে দিলাম লবণ, দিয়ে দেব হলুদ গুঁড়ো। হলুদ ও লবণ দিয়ে ভালোভাবে মেখে আলুটাকে ভেজে নেব। আমি একটু আলু খেতে পছন্দ করি, তাই মাংসতে আলু দিয়ে দিই। আপনারা চাইলে আলু নাও দিতে পারেন। আলুগুলোকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে উঠিয়ে নেব। বন্ধুরা, আপনারা অবশ্যই আমার পুরো ভিডিও দেখবেন। আমার আলু ভাজা হয়ে গিয়েছে। আমি এখন একে একে আলুগুলো তুলে নেব। আলুগুলো তুলে নিলাম। এখন ওই তেলেই দিয়ে দেব 2টি তেজপাতা, দারচিনি ও সাদা এলাচ। দিয়ে মশলাগুলোকে একটু ভেজে নেব। দিয়ে দিব পেঁয়াজ কুচি। আপনারা চাইলে পেঁয়াজ বাটাও দিতে পারেন। পেঁয়াজ বাটা দিলে মাংসের সাথে মেখে নেবেন। আমার পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এখন দিয়ে দেব মাংসগুলো। মেখে রাখা মাংস দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনাতে ঢেকে কষিয়ে নেব। মাংসটা যত কষাবেন ততই মাংস খেতে ভালো লাগে এবং কালারও ভালো আসে। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ফিরে আসলাম কিছুক্ষণ পর, আবারও নেড়ে চেড়ে নেব। বন্ধুরা, আমার মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে। আমি এখন দিয়ে দেব ভেজে রাখা আলু। আলুগুলোকে দিয়ে আবারও নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেব। বন্ধুরা, মাংসগুলোকে যত কষাবেন ততই ভালো লাগবে। আবারও নেড়ে চেড়ে দেব। বন্ধুরা, আপনারা তো অনেকভাবেই মাংস রান্না করে খেয়েছেন। এভাবে সহজ পদ্ধতিতে একটু দুধ দিয়ে এভাবে নতুনভাবে রান্না করে খেয়ে দেখবেন মাংস কেমন খেতে লাগে। অনেক মজা হয় এই মাংসর রেসিপিটা। একবার হলেও আপনারা বানিয়ে খেয়ে দেখবেন এবং আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন। আমার মাংস কষানো হয়ে গিয়েছে। আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। জল দিয়ে দিয়ে দেব 3-4টি
কাঁচামরিচ দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। বন্ধুরা, অবশ্যই আপনারা এভাবে রান্না করবেন আর আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন। এখন দিয়ে দিব পেঁয়াজ ভাজাগুলো। পেঁয়াজ ভাজা দিয়ে আবারও কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। বন্ধুরা, অবশ্যই আমার ভিডিওগুলো পুরোটাই দেখবেন। সন্ধ্যা 6টা থেকে 7টার মধ্যে আপলোড করে থাকি। আপনারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন। আমার রান্নাটি হয়ে গিয়েছে, এখন নামিয়ে পরিবেশন করব। আমার রান্নাটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের মূল্যবান সময় নষ্ট করে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন, নিয়ে আসবো নতুন কোনো রেসিপি।